করলে সেও 2 মাস পরে মুখ খুলবে। আজকে সঞ্জয় রায় যেমন বলছে চাচা আপনা প্রাণ বাঁচা, বিনীত গোয়েলও একদিন বলবে চাচা আপনা প্রাণ বাঁচা। মাথা কে? স্বরাষ্ট্রমন্ত্রী না মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী? তার মুখ দিয়েই আমরা শুনতে চাই। তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল, আজকে সঞ্জয় রায় ওটার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিল। মমতা ব্যানার্জির বিদায়, অভিষেকের অভিষেক হচ্ছে। তাই অভিষেকের অভিষেক যখন হচ্ছে তখন ভেড়াটাকে তো নিতেই হবে। তাই সে জেনারেল সেক্রেটারি পদে আবার পুনর্বহাল হলো। যে লোকটা তৃণমূলকে চোর বলল, যে লোকটা তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিকে চোর বলল, সেই লোকটা এখন যদি তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়, এর থেকে লজ্জার কিছু নেই না। কপিল সিব্বলের মতো 24টা উকিল দাঁড় করাচ্ছ ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। কার বাপের টাকা পাও? জবাব তোমাকে দিতে হবে। আজকে সঞ্জয় রায় তার বুকের বল ছিল এতদিন যে আমাকে যাই করে হোক, বিনীত গোয়েল বলেছে বা সরকার আমার পেছনে আছে, আমার ফাঁসি হবে না, যে কোনো প্রকারে ওকে বাঁচিয়ে নেবে। তাই আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিল, রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তাহলে রাত 2টো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন? উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লোপাট করো? উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে ইমিডিয়েট লাশটাকে পুড়িয়ে দাও? উনি কি অর্ডার দিয়েছিলেন? কেন? ওয়াই বাংলার মুখ্যমন্ত্রী এইরকম কাণ্ড কেন ঘটালো অভয়ের সাথে? কেন আরজিকর কাণ্ডে কাকে বাঁচাতে গেল? একটা বকরাকা বলি করে দিল একটা সিরিককে। এই সঞ্জয় রায় 2 মাস আগে গ্রেপ্তার হয়েছিল, তখন একটাও মুখ খোলেনি। সিবিআই বারবার জিজ্ঞেস করেছে, মুখ খোলেনি। তারপরে শিয়ালদা কোর্টে 2 মাসের মধ্যে সেভারাল টাইম উঠেছে, মুখ খোলেনি। কারণ তখন পর্যন্ত ও ভাবতো যে আমার পেছনে সরকার আছে, আমার পেছনে ওই কাকুর মতো আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই রকম বস আছে, সেটা হচ্ছে বিনীত গোয়েল। তাই এর আগের দিনে সে বলেছিল আমাকে ফাঁসানো হয়েছে, আর কালকে স্পেসিফিক নাম বলে দিল বিনীত গোয়েলকে। ঠিক যেমন কুণাল ঘোষ, সেও একদিন পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, সাওদা নাওদার টাকা কালীঘাটে আছে। সেই লোকটি আজকে তৃণমূলের বহাল তবিয়তে বাইরে আছে এবং জেনারেল সেক্রেটারি। ওইটাকে নিদর্শন মনে করে এই সঞ্জয় রায় ভেবেছিল ও বেঁচে যাবে। কিন্তু যখন সিবিআই চার্জশিট দিয়ে দিল এবং বাংলার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওর পেছন থেকে সরে যাচ্ছে, অর্থাৎ ফাঁসির দড়ি ওর দেখতে পাচ্ছে যে ওর ফাঁসি হবে, এই জায়গাতে যাদের ওপর ভরসা ছিল, যাদের ওপর আশ্বাস ছিল, যাদের ওপর ভরসা করে মুখে কুলুপ পেটেছিল, আর মুখে কুলুপ আঁটতে পারল না। চাচা আপনা প্রাণ বাঁচা। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে সত্যটা উদ্ঘাটন করে দিল বিনীত গোয়েলের নাম বলে। আজকে এই মমতা ব্যানার্জি যে এই সন্দীপ ঘোষ, যাকে সকালবেলায় রেজিগনেশন হয়, বিকেলবেলায় প্রমোশন হয়, তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো না। এই সিপির বিরুদ্ধে যখন বাংলা বলছে, যে বাংলার মানুষ বলছে যে একার পক্ষে কোনোদিন এই ধর্ষণও হতে পারে না, এই খুনও হতে পারে না, এটা বাংলার মানুষ আওয়াজ তুলেছিল। তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল। আজকে সঞ্জয় রায় ওটার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিল। সেই জায়গাতে আজকে আমরা মনে করি যে সিবিআই যে ট্রায়াল শুরু করেছে, সাক্ষী শুরু করেছে, সেই জায়গাতে সিবিআইয়ের উচিত যে সঞ্জয় রায়ের বক্তব্যটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পাকাপোক্ত সবুজ নিয়ে
ইমিডিয়েট এই সঞ্জয় রায়ের কথা মতো এবং সবুজ গ্রহণ করে মহামান্য আদালতের পারমিশন নিয়ে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত। এটা তো বাংলার মানুষ সবসময় বলে আসছে যে এটা একটা ষড়যন্ত্র এবং সঞ্জয় রায়কে বলিকা বকরা বানানো হয়েছে। আজকে যদি ষড়যন্ত্র না হবে, এই ষড়যন্ত্রের মাথা কে, এই ষড়যন্ত্র কার নির্দেশে হয়েছিল, কেমন করে হয়েছিল? আজকে মেডিকেল মাফিয়াগিরি আরজি করে চলতো, তাই আজকে সন্দীপ ঘোষ তার বডিগার্ড অ্যারেস্ট হয়েছে এবং ডাক্তার পান্ডে তৃণমূল ছাত্র পরিষদে অ্যারেস্ট হয়েছে এবং প্রমাণ লোপাটের দায়ে আজকে আরজি করে থানার ওসি গ্রেপ্তার হয়েছে। তাই আমরা মনে করি এই ষড়যন্ত্র ইমিডিয়েট উদ্ঘাটন হোক। আজকে আমার হাইকোর্টে বিচার চলছিল, হঠাৎ করে সুপ্রিম কোর্ট স্বপ্রণীতভাবে মামলা নিয়ে নিল চন্দ্রচূড়। যদিও চন্দ্রচূড় বিচারটাকে শেষ করে যেতে পারলো না, কারণ বিচার শেষ করতে পারবে না, কারণ বিচারটা আমার ফাইনালি হবে হাইকোর্টে। ওরা সুপ্রিম কোর্ট মনিটরিং করবে। এখন নতুন খান্না সাহেব এসছেন, এখন দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়। কিন্তু আমরা শিয়ালদা কোর্টে যে সঞ্জয় রায় চিৎকার করে বলল যে আমাদের এই জায়গাতে স্পেসিফিকভাবে নাম বলে দিল এবং যাদের নাম বলছে তাদেরকে ইমিডিয়েট সালাকার মধ্যে নেওয়া উচিত সিবিআই। সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েলের নাম বলেছে। আগামী দিনে সঞ্জয় রায় 2 মাস চুপ করেছিল, যখন দেখতে পাচ্ছে ফাঁসির দড়ি তার গলার দিকে এগিয়ে আসছে, তখন সঞ্জয় রায় আর ভরসা করতে পারলো না, তখন সে মুখ খুলল। ঠিক এইরকমভাবে বিনীত গোয়েল থেকে আরম্ভ করে যাদের নাম বলছে সঞ্জয় রায়, তাদেরকে সালাকার মধ্যে নিলে 2 মাসের মধ্যে তারাও ফাঁসির দড়ি যখন কাছে আসবে তখন তারাও মুখ খুলবে, চাচা আপনা প্রাণ বাঁচা। এবং মাথা নাম সঞ্জয় রায় যেমন বলেছে, বিনীত গোয়েলও আগামী দিনে মাথার নাম বলবে, এটা আমরা আশা করছি। কিন্তু তাকে তো আগে গ্রেপ্তার করতে হবে। সঞ্জয় রায় 2 মাস পরে মুখ খুললো, বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও 2 মাস পরে মুখ খুলবে, কারণ 2 মাস পরে মুখ খুললেও সঞ্জয় রায় বিনীত গোয়েলকে অ্যারেস্ট করার পরে আমরা দেখতে পাবো যে বিনীত গোয়েল কার নাম করছে তার জন্য ইন্তেজার করুক। রাত 2টো পর্যন্ত উনি ঘুমোয়নি, উনি রাত 2টো পর্যন্ত ঘুমোয়নি। পুলিশ কমিশনের সাথে কথা বলেছে, কি কথা বলেছে, কথোপকথন কি হয়েছিল, সমস্ত প্রমাণ লোপাট করতে বলেছিল না অভয়ের বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে বলেছিল, কি বলেছিল সেটা বিনীত গোয়েলকে অ্যারেস্ট করলে এবং তার ফোনটা সিজ করলে দুধকে দুধ পানিকে পানি হবে। মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছিল রাত 2টো পর্যন্ত? আরে মুখ্যমন্ত্রী না, উনি তো শুধু মুখ্যমন্ত্রী না, উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী আজকে একটা নারী হয়ে একটা নারীর দেহ লোপাট করে দিল, আজকে তাকে জলজান্ত মানে তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাটের জন্য। আজকে মুখ্যমন্ত্রী এই বিনীত গোয়েলকে প্রমোশন দিচ্ছে যেখানে একটা গিল্টি, কিন্তু আপনি দেখবেন এই বিনীত গোয়েলকে সিবিআই গ্রেপ্তার করলে বিনীত গোয়েলও আপনি মুখ দিয়ে বেরোবে, তার সত্যটা উদ্ঘাটন হবে। বিনীত গোয়েল হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রীর পা চাটা গোলাম, তাই গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ বস যা বলবে তার নির্দেশ পালন করা। তা নাহলে তো বিনীত গোয়েল সিপি হতে পারতো না, অনেকজনকে টপকে সিপি হয়েছে। তাই সিপির সেখানে মুখ্যমন্ত্রীর আদেশ, কারণ ও জানে, যেমন ধরুন সঞ্জয় ভেবেছিল তার ডিপার্টমেন্ট আছে, বিনীত গোয়েল আছে, সরকার আছে, বাঁচিয়ে নেবে, যেমন কুণাল ঘোষকে বাঁচিয়েছে সেই রকমভাবে বাঁচিয়ে নেবে, সেই জন্য 2 মাস মুখ খোলেনি। আজকে এই বিনীত গোয়েল যখন অ্যারেস্ট হবে, সালাকার পিছনে যাবে, তখন দেখবেন এই বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর নাম করে না, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে না, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম করে। বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়তে।
আজকে কোর্ট থেকে বেরোনোর সময় যেভাবে কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলের কথা বলেছেন, এই কথাটাই তো আমরা বারবার করে বলছি যে এই গোটা ঘটনায় সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং হচ্ছে গিয়ে সমস্ত ভাবে প্রচেষ্টা করে আসল দোষী ব্যক্তিদের আড়াল করা বিনীত গোয়েলের একটা বড় ভূমিকা ছিল। এবং বিনীত গোয়েলের ভূমিকা ছিল বলে সেই বিনীত গোয়েলের অর্ডার ক্যারি আউট করতে গিয়ে আজকে অভিজিৎ মণ্ডল জেলে। ঠিক যেমন সঞ্জয় রায় আজকে বিনীত গোয়েলের নাম নিচ্ছে, যেহেতু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীর্ঘদিন কাস্টাডিতে আছেন। আমার ধারণা বা আমার এটা দৃঢ় বিশ্বাস বলতে পারেন, বিনীত গোয়েলকে যদি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম বেরোবে। আমি আবারও বলছি, ঠিক যেভাবে সঞ্জয় রায় কাস্টাডিতে থাকাকালীন বিনীত গোয়েলের নাম বলছেন, কাস্টাডিতে থাকাকালীন বিনীত গোয়েলও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে। আমি বিনীত গোয়েলের দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছি।